মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন মামা? আলহামদুলিল্লাহ ভালো আছি মামা, ব্যবসা বাণিজ্যের কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে। আচ্ছা, আজকে কি কি গরু দেখাবো বলেন? আজকে একটা ষাঁড় বাচ্চা দেখাবো, ব্ল্যাক জার্সি করজ বাচ্চা, আর তিনটা বকনা বাচ্চা দেখাবো। আচ্ছা, একটা রেড ফিজাম 6 মাস প্লাস, একটা মন্ডি বাচ্চা 7 মাস প্লাস, একটা 10 মাস প্লাস। মানে এটা ফ্রিজিয়ান বাচ্চা হবে না? আচ্ছা, নতুন দর্শকদের উদ্দেশ্যে আপনার ঠিকানাটা একটু দিয়ে দিবেন মামা। আমার বাসা ঈশ্বরদী থানা, পাবনা জেলা ঈশ্বরদী থানা, অরংখোলা গ্রাম। আচ্ছা, আর জাকির আমি আমার বাসা এবং পবিত্র দর্শক ভাইও চিনে, নতুন দর্শক ভাইয়ের যেখান থেকে নিয়ে ভালো মন্দ দেখে শুনে জাত মান 10টা পালা লাগে না, একটা জিনিস পারলেই যথেষ্ট হয়। আচ্ছা, আচ্ছা, যে দর্শক ভাই যেখান থেকে দেখে শুনে যেন দেখে শুনে যাচাই বাছাই করুন। আর দর্শক ভাইয়াদের বলি নিজে সরজমিনে আসি নেওয়াটা উত্তম। আচ্ছা, তো প্রতারণার হাত থেকে দর্শক ভাইরাও বাঁচবে, সেটা খামার 10টা খামারে আলাদের দুর্নামও হবে না। এখন একজনের জন্য তো 10 জন দুর্নাম হইতে পারবে না। জি জি জি। আচ্ছা মামা, যাই হোক, গরু যেহেতু 4 পিস দেখাবো, আমরা দেরি করতে চাচ্ছি না, গরুগুলো এক এক করে দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরি। চলো দেখো। মাশাআল্লাহ মামা, সিরিয়াল নাম্বার 1 এ একটা গরু আনছেন, খাওয়া দাওয়াতে মানে খুব ব্যস্ত আর কি। কি জাতের গরু এটা মামা? হলিস্টাইন ফ্রিজিয়ান বকনা হলিস্টাইন বাচ্চা। ফ্রিজিয়ান। জি, রেড ফ্রিজিয়ান বললে এটা কালো অংশ বলতে নাই বলতে। আচ্ছা, যাই হোক, লাল মানে সবটাই রেড ফ্রিজিয়ানেরই এটা হচ্ছে আপনার কালো গোলাকে হলিস্টাইন ফ্রিজিয়ান বলে, কালো পাকড়াকে আর আপনার এই লাল পাকড়াকে রেড ফ্রিজিয়ান বলে না? জাত মানে একই, কিন্তু দর্শক ভাই দেখুক বাচ্চারা জাতে মানে পার্সেন্টে কেমন আছে, দর্শক ভাই বিবেচনা করুক। আচ্ছা, জাকির ভাই যে বকনা বাচ্চাটা আমরা বাচ্চারা দেখালো, বাচ্চারা খাওয়া দাওয়া সম্পূর্ণ সুস্থ সবল আছে। জি, বাচ্চারা ঠোঁটটা তো গোলাপি রাখছেন, পুরা গোলাপি বাচ্চা, দর্শক দেখতে পাচ্ছেন। মাথাটা মাশাআল্লাহ, বয়স কেমন আছে মামা? তার বয়স হচ্ছে 6 মাস প্লাস। 6 মাস প্লাস। আচ্ছা, কানটুকু দেখছেন দর্শক ভাইদের, এখন কানটু কানের পরলম কত দেখছেন। এই ফিজামিতে বাচ্চার যে বৈশিষ্ট্য তার ভিতরে সম্পূর্ণ পার্সেন্ট আছে। মাশাআল্লাহ, দর্শক দেখতে পাচ্ছেন আপনারা, বেশ চমৎকার, বেশ কোয়ালিটিফুল রয়েছে। আর 6 মাস প্লাস মাইনাস বয়স না? জি জি। আচ্ছা, মামা একটু চামড়াটা টান দেন তো দেখি আমরা। বাচ্চা একেবারে চামড়া লুজ, একেবারে লুজ। মাশাআল্লাহ, বাচ্চা গরু একেবারে লুজ। যেখানে কি অবস্থা বাচ্চা গরুর চামড়া, যেখানে টানবে একেবারে। পাগুলো তো ঠিকঠাক আছে মামা? সম্পূর্ণ পায়ের চারটা গিরেস, প্রথম দুইটা পাও দেখতে পাচ্ছেন আপনারা, এই যে পরের দুইটা পাও একটু তলাবারটা দেখাবো মামা। মাশাআল্লাহ, চারটা নিপুল চার জায়গাতে রয়েছে, অনেক সুন্দর জায়গাটুক দেখাও এই দর্শক ভাইদের, তলার জায়গাটুক যাতে মানে যে বৈশিষ্ট্য দুধ 15 প্লাস 20 প্লাস বলে, তো মুখ দিয়ে বললে তো হবে না, যাতে মানে দেখতে হবে বাচ্চার বৈশিষ্ট্যটা কেমন, জাত মান দেখতে হবে। চারটা নিপুল দেখছো চার জায়গায়। জি, আচ্ছা দেখো। এই যে 1 নাম্বার বাচ্চাটা রেড ফ্রিজিয়ান, এই বাচ্চাটা কোনো ভাই যদি নিতে চায় দামে কেমন রাখা যায় বলেন? এই বাচ্চাটুক দাম চাইলে 65-70 মেলা চাওয়া যাবে, 58,000 টাকা দাম পড়বে। 58,000 না? জি। আচ্ছা, এটা কি একদম থাকবে মামা? এর মধ্যে এখন যদি সম্মানে যে দাম চাইলাম, দর্শক ভাই বিবেচনা করুক। অনেক আমার প্রোগ্রামে যে দেখে তার না দর্শক ভাই, অনেক বাচ্চাগুলা দেখাও, বাচ্চাগুলা যে বৈশিষ্ট্যটা আছে যে আমি 58,000 দাম চাইছি, এর মধ্যে বেশি দাম চাইছি। খাওয়া দাওয়াতে প্রচুর ব্যস্ত না? সম্পূর্ণ বাচ্চা খাওয়ালে মনে হচ্ছে এখনই খাইতে পুরো সম্পূর্ণ খাইতে দিলে গা হয়ে যাবে। আচ্ছা, এত পরিমাণ পেটের উপর খাওয়ালে বাচ্চাটাই করে। বাচ্চাটা যে 58,000 দাম চাইছি, বেশি চাইছি না, দর্শক ভাই বিবেচনা করবে। এটার মধ্যে দামাদামি কিছু না, মনে না 1-2 হাজার টাকা সিফটি দেব, সম্মানই করবো দর্শক। তো চলুন পরবর্তীটা দেখে। জি দেখো। পরবর্তীতে একটা গরু আনছে, কি জাতের গরু এটা? এটা হলস্টাইন ফ্রিজিয়ান বকনা বাচ্চা, বাচ্চাটা মুন্ডি বাচ্চা। মুন্ডি বাচ্চা না? মুন্ডি বাচ্চা, বাচ্চাটাকে মাথার শিং যদি গজে, বাচ্চা এক বাচ্চা না এরকম 5টা বাচ্চা দর্শক ভাই ফ্রি দিব। ফ্রি দিবেন? ফ্রি দিব যদি শিং ওঠে। একটু ভালো মতো মাথাটা দেখায় দেখো দর্শক ভাই, দর্শক এসে মাথার ধরন যে ঝুটি আছে না মামা? যে একেবারে ঝুটি, সম্পূর্ণ ঝুটি, মাথার শিংয়ের কোনো গোজ গাছ বা নাই, কিছু নাই, কিচ্ছু নাই না? আর যে শিংয়ের ঝুটি, কানটুক দেখছো, মাথাটুক দেখতে হবে। পুরো ডানো একটা বাচ্চা, ডানোর বাচ্চা। আচ্ছা, এটার বয়স কেমন আছে বলেন? এটার বয়স চলতেছে 7 মাস। 7 মাস? জি। আগেরটার চেয়ে একটু বড় হবে না? জি, এটা 6 মাস প্লাস, এটা 7 মাস, 1 মাস ডিফারেন্স। আমাদের 2-4-5 দিন এমন তেমন হইতে পারে, আমাদের তো কালেকশন করা হাতে তো তৈরি করা। গিরাগুলো তো বেশ সুন্দর রয়েছে। জি, বাচ্চাদের দেখার, বাচ্চাদের গঠন তো দর্শক ভাই দেখলেই বিবেচনা করবে। মাঝে একটা দেখেন দর্শক, বেশ চমৎকার। একটু তলাবারটা দেখাই আমরা। দেখাও তলাবারটা। দর্শক এই যে 4টা নিপুল দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ বেশ
চমৎকার ভাবে কিন্তু দেখা যাচ্ছে চার জায়গায় চারটা নিপুল আছে নাকি না দেখো এই যে দর্শক দর্শক দেখছো বেশ চমৎকার দেখা যাচ্ছে এখনো মাশাআল্লাহ। তো এই যে এই গরুটা একটু চাই দামে কেমন রাখবেন ভাই? এই বাচ্চাটুক দাম চাইলে মন্ডি বাচ্চা 75 দাম চাইলে চাওয়া যাবে, এটা বাচ্চাটুকের দাম চাচ্ছে 65,000 টাকা। আচ্ছা, তো এখানে তো সামান্য কিছু কথা বলা যাবে, এর মধ্যে আহামরি কিছু না, 1-2 হাজার টাকা সম্মানই করবো দর্শক ভাইদের। আচ্ছা, আর যদি দুইটা বাচ্চা যদি জোড়াই নিতে চাই, জি দুইটা বাচ্চা পেকে যদি জোড়াই নিতে চাই, কোনো গরিব দুঃখী ভাই লালন পালন করবে, ছোট থেকে খামার করবে, জি জি দুইটা জোড়াই বাচ্চা নিলে ওর নিয়ে লালন পালন করবে, ভবিষ্যতে তার কপাল ভালো হবে। আচ্ছা, তো চলুন পরবর্তী আমরা সিরিয়াল নাম্বার 3টা দেখাই। মাশাআল্লাহ মামা, সিরিয়াল নাম্বার 3-এ একটা গরু আনছেন, কি জাতের গরু এটা? হলিস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা, হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের একটা মেয়ে বাচ্চা, বকনা বাচ্চা। আচ্ছা, বাচ্চাটা বয়সে কেমন আছে মামা? বয়স চলতেছে 10 মাস প্লাস। 10 মাস প্লাস, সম্পূর্ণ সুস্থ সবল। সম্পূর্ণ সুস্থ সবল। আমার দর্শক ভাই এখানে এসে সরজমিনে এসে দেখে শুনে যাচ্ছে। সরজমিনে দর্শক ভাইদের উদ্দেশ্যে বলে সরজমিনে আসি দেখি শুনে নিয়ে এরাই উত্তম। চামড়াটা একটু টান দেন তো মামা। বাচ্চাটাকে চামড়াটুক দেখছো, রসুনের চুষা এখন। আর বকনা গরুর মেইন চামড়াটা যদি পাতলা হয় তাহলে গরুর দুধ ভালো হবে। পায়ের গিরাগুলো তো বেশ মোটা মোটা। জি, পায়ের গিরা সেটটা দেখো দর্শক ভাইদের। দর্শক দেখতে পাচ্ছেন আপনারা, এবং মাজার শেপটা বেশ চমৎকার রয়েছে মাশাআল্লাহ, অনেকটা কিন্তু চওড়া রয়েছে মাজাটা। তলাবারটা একটু দেখাবো মামা। দর্শক ভাইদের দেখো, তলাবারটা দেখা দাও। তলাবারটা একটু দেখাই দিই দর্শক, আপনারা লক্ষ্য করবেন। দেখো এই যে চারটা নিপুল মাশাআল্লাহ অনেক সুন্দর। কুঞ্চি নিপুল, এটাতে কুঞ্চি নিপুল করে, চারটা নিপুল দেখো চার জায়গায়। জি, 4 জায়গায় আছে না? এবং এই সাইডের কালার প্রিন্টটা অনেক চমৎকার। জি জি, দর্শক ভাইদের দেখো। দর্শক দেখতে পাচ্ছেন আপনারা এই সাইডের কালার প্রিন্টটা বেশ চমৎকার রয়েছে, দেখার মতো। তো মামা এই গরুটা যদি কোনো ভাই দিতে চায় সেক্ষেত্রে দাম কেমন রাখবেন? এই বাচ্চাটুকু যদি কোনো দর্শক ভাই নিতে চায়, বাচ্চাটুকে 75-80 দাম না, এই বাচ্চাটুকু যদি কোনো দর্শক ভাই 68,500 টাকা দাম পড়বে। 68,500 টাকা দাম পড়বে। আচ্ছা, এখানে কি কিছু কথা বলা যাবে? আমার কিছু না, সম্মানে কিছু কম বেশি করা যাবে না? আচ্ছা, তো চলুন পরবর্তী যে গরুটা রয়েছে ওইটা দেখাই আমরা। দেখাও দর্শক ভাইদের। মামা যে পরবর্তীতে একটা বিগ সাইজের গরু রাখছেন, কি জাতের গরু মামা? এটা হলিস্টাইন ফ্রিজিয়ান না, এটা হলো ব্ল্যাক জার্সি বলে, এটা ক্রস বাচ্চা। ক্রস বাচ্চা না? ক্রস বাচ্চা। আচ্ছা, যাই হোক, এই যে ষাঁড় বাচ্চা আর বকনা বাচ্চা একসঙ্গে রাখছেন, সমস্যা হবে না তো মামা? না না না, দেখছো না আমি এক জায়গাতে রাখছি, বাইরে রাখছি, দেখছো? আচ্ছা, এটা হলো বাড়ির বাচ্চা। ও আচ্ছা, ভিতরে রাখছি, দেখো খাওয়া দাওয়া সম্পূর্ণ। জি দর্শক, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে বাড়ির লালন পালন করা গরু না? ছোট থেকে বাচ্চাটা লালন পালন করা। আচ্ছা আচ্ছা, বয়সে কেমন আছে গরুটা? এটার বয়স চলতেছে 15 মাস প্লাস। 15 মাস প্লাস। আচ্ছা, এই গরুটা যদি কোনো ভাই নিতে চায় সেক্ষেত্রে দামে কেমন রাখবেন বলেন? এটার যে দাম চাইলে 1,25,30 চাওয়া যাবে, এটা দাম পড়বে 1,15,000 টাকা। 1,15,000? জি, 1,15,000 টাকা দাম চাইছে। আর দর্শক ভাই দেখাও, আমি যে ষাঁড় বাচ্চাটা 1,15,000 দাম ছিলাম, 4 মণ গোসি আছে গায়ে, বডিতে 4 মণ গোসি আছে, 4 মণ গোসি 25,000 করে দিলে 1 লাখ টাকা হয়। আর এটা রাখি বাচ্চা, কোনো দাঁতে নাই, অদাঁত গরু। গরুটা 1,15,000 দাম চাইছে, আহামরি বেশি কিছু চাই না, দর্শক ভাই বিবেচনা করে দিতে পারবে। আচ্ছা, যাই হোক মামা, আজকে তো মূলত 4 পিস দেখাবো নাকি? জি জি, 4 পিস। দর্শকদের উদ্দেশ্যে মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকুলা গ্রাম। আমার মোবাইল নাম্বার 01377340985। এমও হসপিটাল দুইটাই আছে, 24 ঘন্টায় খোলা থাকে, যখন দর্শক ভাই নক করবে তখনই পাবে। আচ্ছা মামা, আপনারা অনেক মূল্যবান সময় দিলেন, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।